وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين বনি আদমকে সকলে সিজদা করার জন্য রেডি হয়ে গেল। ফেরেশতারা বনি আদমকে সিজদায় লুটে পড়ে গেল। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বনি আদমকে সকলে সিজদা শুরু করলো, কিন্তু ইবলিস ব্যতীত। ইবলিস অহংকার বশিত, সে ইবলিস কি করলো? সিজদা করলো না। না করার দ্বারাই তিনি কুফরি করলো। তা উচিত ছিল যে আল্লাহ তাআলা হুকুমটাই আমার বড়, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে সিজদা দেওয়ার জন্য। তাহলে আমি যদি সিজদা না দেই তাহলে আল্লাহ তাআলার হুকুম অমান্য হয়েছে। একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস যদি সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে যায়, তাহলে এবার আমি আপনি বলেন সারাদিনের ভেতরে আমরা আল্লাহ তাআলার হুকুম কতগুলো অমান্য করি। এরপরেও তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন। মোহাব্বত করে আমাদেরকে জাহান্নামে ঠেলে দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, বনি আদম যত অপরাধ তারা করুক না কেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বনি আদম বানাইলেন। বানানোর পর আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এর ভিতরে আরো অনেক কথা আছে, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে সামনে নিয়ে যাইতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন। আল্লাহ তাআলা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো, হে বনি আদম, তোমাকে বানিয়েছি আমি একমাত্র মাওলা পাকের ইবাদতের জন্য। কিসের জন্য আমাদেরকে বানিয়েছে? কিসের জন্য? ব্যবসার জন্য নাকি? মাঠে চাষ করার জন্য নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিজুজ ইবাদাত লাস্ত মাকসুদ আজ্জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমাকে আমি বানিয়েছি একমাত্র আমি মাওলা পাকের ইবাদতের জন্য। কিসের জন্য আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমাকে বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য তোমাকে বানিয়েছি। অথচ তুমি আমাকে না বানিয়ে আমার ইবাদত না করিয়া তুমি কত অন্যায় কাজ করতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে রাগ করতে পারতাম, কিন্তু রাগ করে নাই। তুমি এত অন্যায় করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নজর দিয়ে তোমাদের দিকে তাকিয়েছি। এরপরও তোমার আমি কখনো সম্মান হানি করিনি। হে বনি আদম, তুমি কি জানো তোমার সম্মান কত? তোমার সম্মান হলো পৃথিবীর ভিতরে সব থেকে বেশি। আমরা দেখি সব থেকে দামি দামি কত বিল্ডিং, কত বাড়ি, কত গাড়ি, কত জিনিস আমরা দেখি। আল্লাহ তাআলা বলেন, না রে বনি আদম, তোমার সম্মান হলো দুনিয়ার ভিতরে সব থেকে বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বনি আদম,
আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা জগতের ভিতরে বনি আদমকেই করেছি সব থেকে সম্মানিত। এবং বনি আদমের জন্য আমি কত সুন্দর রিজিকের ব্যবস্থা করেছি তোমরা দেখেছো নাকি? বনি আদমের জন্য আমি উত্তম রিজিকের ব্যবস্থা করলাম। দুনিয়ার বুকে আপনি তাকিয়ে দেখেন কত প্রাণী, কত হিংস্র প্রাণী, তাদের খাবারের ব্যবস্থা কি কখনো এরকম হয় নাকি যে কোনো বাড়ি বিরিয়ানি পোলাও রান্না হয়? হয় নাকি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় তো হয় না, আপনাদের এলাকায় হয় না রে বাবা না। পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আলাদাভাবে সুন্দর আয়োজনের রান্না হয় না, অথচ বনি আদমের জন্য পিওর খাবারটা, সুন্দর খাবারটা আল্লাহ রব্বুল আলামিন রিজিক হিসেবে বরাদ্দ করে দিলেন। আবার বনি আদম তুমি তাকিয়ে দেখো, তোমার চলার জন্য কত সুন্দর বাহন। তুমি এখান থেকে ঢাকায় যাবে, তুমি এখান থেকে চট্টগ্রাম যাবে, তুমি এখান থেকে বিদেশ যাবে, তুমি এখান থেকে হজ করতে যাবে, তোমার জন্য মোটরসাইকেলের ব্যবস্থা আছে, তোমার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা আছে, তোমার জন্য এসি বাসের ব্যবস্থা আছে, তোমার জন্য প্লেনের ব্যবস্থা আছে, রকেটের ব্যবস্থা আছে। হে বনি আদম, তুমি যদি মনে করো আমি এখান থেকে হেঁটে কোথাও যাব না, তাও সম্ভব। অথচ বনি আদম দেখো, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য কত সুন্দর যানবাহনের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করলাম। এমন যানবাহনের ব্যবস্থা পৃথিবীতে আর কোন প্রাণীর জন্য আছে বলেন আপনারা? আছে নাকি? না রে বাবা না। আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করেন, এত ভালোবাসেন, যে ভালোবাসার বিনিময়ে বনি আদমের সম্মান যেমন সবার উপরে, তেমনি তার চলাফেরার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হে বনি আদম, তোমার সম্মান যেমন সব থেকে বেশি দিয়েছি, আবার তাকিয়ে দেখো তোমার মতো এমন সুন্দর আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করি নাই। হে বনি আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যেমন সুন্দর চেহারা দান করলাম, এমন সুন্দর চেহারা আমি আর কাউকে দান করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। হে বনি আদম, তোমার জন্য যে চেহারায় সুন্দর লাগবে ওই চেহারাটাই আমি আল্লাহ তাআলাই দান করলাম। তোমার যেমন বানাইলে আমি আল্লাহ তাআলার পছন্দ হয় তেমন তোমাকে বানাইলাম। আজ আমাদের বুকে তাকিয়ে দেখেন অনেক মানুষ আল্লাহর প্রতি অভিযোগ করে, আল্লাহ তাআলা আমাকে কেন কালো বানাইলো, আল্লাহ তাআলা আমাকে কেন খোড়া বানাইলো, আল্লাহ তাআলা আমাকে কেন কানাটা বানাইলো। না রে বাবা না। আল্লাহ তাআলা বলেন তোমার জন্য যেটা সুন্দর আমি আল্লাহ রব্বুল আলামিন মনে করেছি সেটাই আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়েছি। আজ যদি তোমার পাটা আমি ভালো করতাম, খোড়া না করতাম, হয়তো তুমি কোনো বিপদগামী হয়ে যাইতে পারতে। আজ তোমার খোড়া করাই আমি বসায় তোমার আল্লাহ তাআলা ইবাদত করাইতেছি, হয়তো তোমার পাটা যদি আমি ভালো করে দিতাম তুমি অ্যাক্সিডেন্ট করে রাস্তা হয়তো মারা পড়ে যেতে। আজ তোমার চোখটা যদি আমি ভালো করে দিতাম হয়তো তোমার চোখের গোনাটা বেশি হতো। আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানি, জানার পরেও তোমার জন্য যেটা ভালো মনে হয়, যেটা উত্তম মনে হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সেই ব্যবস্থাটাই করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, হে বনি আদম তুমি কত সুন্দর জানো নাকি? আসমান এবং জমিনের ভিতরে সব থেকে তুমি হলেন সুন্দর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে চাঁদের থেকে সুন্দর বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সূর্যের থেকে সুন্দর বানিয়েছেন। গোটা জগতের ভিতরে সব থেকে সুন্দর সুন্দর জিনিস থেকেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর বানিয়েছেন। আল্লাহ তাআলা চারটে কসমকে বলেন, হে বনি আদম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চারটি জিনিসের কসম খায়া বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা জগতের ভিতরে আমি বনি আদম মানুষকে সব থেকে সুন্দর বানিয়েছি। আবার আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, তোমাকে সব থেকে যেমন সম্মানিত করলাম, সুন্দর করলাম। আবার হে বনি আদম, তুমি জানো কি গোটা জগতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, সব কিছুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বনি আদমকেই সব থেকে দুর্বল করেছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব থেকে আমি বনি আদমকে দুর্বল করেছি। তোমার মতো দুর্বল এই দুনিয়াতে কেউ নাই। তুমি খানার দিকেও দুর্বল, তুমি কতটুকু খেতে পারো, অথচ তাকিয়ে দেখো তোমার বাড়ির গরু, তোমার বাড়ির ছাগল, তোমার আশেপাশে কত প্রাণী আছে, তারা হাজার 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 গুণ তোমার থেকে বেশিও খেতে পারে। একটা হাতি কত খেতে পারে, একটা সাগরের নিচে নীল তিমি কত খেতে পারে। এরকম হাজারো হাজারো প্রাণী আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রেখেছেন। সব কিছুর ভিতরে বনি আদম তুমি হলে দুর্বল। শক্তির দিকেও তুমি দুর্বল, তুমি চলাফেরার দিকেও দুর্বল। তাহলে নিজের সব থেকে টোটাল ফাইনাল কথা হলো, তোমার নিজের তৈরি করা 2 টাকা বেলেটের কাছেও তুমি নিজেও দুর্বল। তোমার সামনে যদি 2 টাকার বেলেট নিয়ে কেউ এরকম এরকম করে, তুমি ভয় পেয়ে যাও, না জানে আমার গায়ে লেগে গেল কিনা। যদি আমার গায়ে লেগে যায় তাহলে কেটে যাবে, আমি অসুস্থ হয়ে যাব, হসপিটালে পড়ে থাকবো। তোমার 2 দিন 3 দিন অসুস্থ হয়ে গেলে, একটু পাতলা পায়খানা হলে তোমাকে হসপিটালে যাওয়া লাগে, গাটা একটু গরম হলে, একটু জ্বর হইলে তোমাকে হসপিটালে পড়ে থাকতে হয়। তাহলে কিসের এত বাহাদুরি করো? আজ তুমি সেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হাত আঙ্গুল তোলো, তুমি সেই মাহফিলের বিরুদ্ধে আঙ্গুল তোলো, কোরআন হাদিসের বিরুদ্ধে আঙ্গুল তোলো। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি তো এক সময় ছোট্ট মানুষ ছিলে, হাতটা নাড়াইতে পারতে না, কিছু খাইবা বলতে পারতে না, শুধু তুমি কান্না করে থাক। মা সেই কান্নাটা বুঝে 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 তোমাকে খানা খাওয়াইছে, তোমাকে পেশাব পায়খানা করেছে। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে এত বড় করলাম। সেই বড় করার প্রতিদান তুমি কি এভাবে আমাকে দিতেছো? বলেন নাউজুবিল্লাহ।